হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি গাইজ। দেখো গাইজ, আমার বৌদি আজকে বানাবে চিকেন পকোড়া বৌদির হাতে। তো এখানে চিকেন পকোড়া করছে, আমি গেলাম ছাদে। হ্যাঁ, রেস্টে রাখলাম এখন রেস্টে রাখলো। আর আমি যাচ্ছি এক্সারসাইজ করতে ছাদের ওপরে। চলো দেখি মারিশা কি করছে। কি করছো মারিশা? মোবাইল দেখতে হয় না, কি হয়ে যাবে? হ্যাঁ রেখে দাও মানিশা, গুড গার্ল। ওহ 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 সোনা রে, সোনা। হ্যাঁ কোলে আসবা, আমার কোলে আসবা, আমার কোলে জানিয়ে। মোবাইল দেখতে হয় না। এদিকে দেখো দিয়ে বলো কি হয়। হ্যাঁ গাইস, কেউ মোবাইল দেখবা না তো। মারিশাও মোবাইল দেখে না, খুব কম মোবাইল দেখে। হ্যাঁ মারিশা গুড গার্ল। হ্যাঁ তো এই যে গাইস, আমি এখন ভাবলাম ছাদে যাব। তো এই বুড়িটা আমার কোলে চলে এসছে। ছাদে যাবো শোনা। কি না, ছাদে গরম খুবই, যেতে হবে না। মাম্মার সাথে দেখো মাম্মা কি করছে। হ্যাঁ না মাম্মা, দেখো মাম্মা কি করছে। ওফ, কি গো, কোথায়? না যেতে হবে না, ছাদে প্রচন্ড গরম। তুমি নিচে এখানে টেন্ট হাউসে খেলো। কি নিবা? মাম খাওয়া মারিশা। ও যাবো না সোনা, দেখো কেমন করছে। ওপরে গরম, ওপরে আমি এক্সারসাইজ করব। তুমি ব্যায়াম করবা? ছাদে জানো, ছাদে কি আছে জানো? ঝোল্লা বুড়ি আছে, যাবা? যেও না যেও না যেও না। আমি ছাদের ওপরে চলে এসেছি, মারিশাকে নিয়ে এলাম না। এখানে আমি এখন এক্সারসাইজ করব। তো এই যে এখনই ছাদ থেকে এলাম, ছাদের ওপরে এক্সারসাইজ করছিলাম গাইস। কি বলবো, দুদিন থেকে এক্সারসাইজ, আজ নিয়ে 4 দিন হলো এক্সারসাইজ করা আমার। তো দুদিন তো উঠতেই পারিনি, এত পায়ে ব্যথা, পুরো বডিতে এত পেন হচ্ছিল। আজকে একটু তাও আরাম আছে, হালকা পেনটা কমেছে, মানে অনেক দিন পর এক্সারসাইজ করছি তো ওই জন্য প্রচুর পেন হচ্ছে। কিছুদিন আগে থেকে এক্সারসাইজ শুরু করেছি গাইস। তো এখনই এলাম ছাদ থেকে এক্সারসাইজ করে গাইস। আর ওইদিকে তো বৌদি চিকেন পকোড়া আর খিচুড়ি রান্না করছে গাইস। তো কি বলবো, ওপরে এক্সারসাইজ করছি আর আমার বৌদির চিকেন পকোড়ার সেন্ট এত আসছে, ওপর পর্যন্ত আমি সেন্ট পাচ্ছি বৌদির চিকেন পকোড়ার। তো এখন এক্সারসাইজ করে এলাম, খাবো না ভাবছি, দেখি কি করা যায় গাইস। এই দেখো আমার হাতে 3 জনের নাম লিখেছি, তোমরা গেস করো তো কে কে হতে পারে। কে দিয়ে আমি, টি দিয়ে আমার বর, আর এম দিয়ে হচ্ছে মারিশা। তো বোর হচ্ছিলাম, তাই কি করব, এই যে এটা করছিলাম, মেহেন্দি লাগাচ্ছিলাম। তো চলো যাই, বৌদি কি করছে। আর আজকে এত গরম লাগছে গাইস, কি বলবো। ছাদের ওপরে প্রতিদিন আমি ছাদের ওপরেই করি, কিন্তু আজকেও ছাদের ওপরে করেছি, কিন্তু আজকে একটু ভয় ভয় লাগছিল। দিয়ে মাকে ডাকলাম যে মা ওপরে আসো, আমাকে ভয় লাগছে। দিয়ে মাকে 1 ঘন্টা বসিয়ে রাখলাম ছাদে, দেন মা আর আমি নিচে এলাম। প্রতিদিন এক্সারসাইজ করি ছাদে, কিছু হয় না, আজকে কি জানি ভয় লাগছিল। তো যাই হোক, চলো দেখিয়ে বৌদি কি করছে গাইস। এত টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড লাগছে। আর আমার রুমটার অবস্থা তোমাদের দেখাই গাইস। মারিশার জন্য আমার রুমের অবস্থা একটুও ভালো থাকে না। এই দেখো কি করে রেখেছে, পুরো বেড। এই দেখো এখানে আমার স্যান্ডেল, মানে পুরো ঘর আমার মারিশার জন্য। তো এই ঘরটা আমি মারিশার জন্য ঠিক করতে পারছি না গাইস। যখনই একটু গোছাগুছি করবো তখনই মারিশা এসে এই যে এরকম করে দিবে। তো ঠিক আছে, খেলুকা, আমিও কিছু বলতে যাই না। চলো এইদিকে এসেছি তো পুরো ঘর পকোড়া পকোড়া সেন্ড করছে। এই যে আমার বৌদির খিচুড়িও রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখো পকোড়াটা আমাদের দেখায়নি, এই যে পকোড়াও করেছে। কি হলো, বৌদি এত মেহনত করে পকোড়া বানিয়েছে, তো অর্ধেকটা নিলাম বৌদির মন রাখার জন্য। এত কষ্ট করে আমার বৌদি বানিয়েছে, এত গরমে ঘেমে ঘেমে। তো একটু খেয়ে দেখি, টেস্ট করে। পকোড়া খেয়েছো? কেমন হয়েছে? কেমন হয়েছে পকোড়াটা? টেস্টি? মা কে করেছিল আজকে পকোড়াটা? মাম্মা টেস্টি করে, মাম্মা বানিয়েছিল। তো মারিশার আগে পকোড়া খাওয়া হয়ে গেছে গাইস। হ্যাঁ, ও
বৌদি পকোড়াটা বেশ ভালোই বানিয়েছে। একটু যদি রেস্টুরেন্ট খুলে দিই তাহলে ভালোই চলবে। সুন্দর হয়েছে। এখন বাইরের জিনিস খাওয়াটাও সব বন্ধ করে দিয়েছি গাইস। তোমার লিপস্টিক? চলো। আচ্ছা তরমুজ খাবা? কেন? পটি করবা আমার ঘরে? এই তো গাইস, মারিসা কি সুন্দর হেলিকপ্টার চালাচ্ছে। বাহ, আমি চাপবো মারিসা হেলিকপ্টারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাও 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 চালাও। বাহ চালাও। এই এই টিপো টিপো। উঠছে না কেন? উঠছে। চালাও চালাও চালাও। ভয় কে নিয়ে যা। মাসে শোনা একটু ফ্যানটা দাও তো, গরম লাগছে। ফ্যানটা দাও, সুইচটা দাও। হ্যাঁ হ্যাঁ শোনা, মাসে সব কথা শুনবে সব। না হ্যাঁ করো। হ্যাঁ মারিসা ভেরি গুড গাইস। মারিসাকে আমি যেটা বলবো মারিসা সব কথা শুনে আমার। বলো। হ্যাঁ হ্যাঁ মারিসা খুবই গুড গার্ল। মারিসা ভেরি গুড গার্ল। বলো। তো মারিসা এখানে এসে একা একা খেলা করবে গাইস। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। বৌদি আছে খিচুড়ি বানিয়েছে, মাছ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, হেভি টেস্ট হয়েছিল। তো পেট ভরে তো খেয়ে নিয়েছি। এখন হাঁটতে যাব ছাদের ওপরে। তো বৌদি এদিকে নামাজ পড়ছে। বৌদি নামাজ পড়া হলে আমরা যাব ছাদে, একটু গল্প করবো, একটু হাঁটবো। আর এই যে ও মারিসা, তুমি কি ছাদে যাবা? খেয়ে নিবাদে ছাদে যাবা? ঠিক আছে, তার জলদি খেয়ে নাও। ওকে। তো আমি ওদের জন্য ওয়েট করছি। মারিসা খাওয়া হয়ে যাবে, ওদের নামাজ পড়া হয়ে গেলে আমরা যাবো ছাদে আড্ডা মারতে গাইস। তো এই যে আমি আর বৌদি আবার চলে এসেছি ছাদের ওপরে, একদম 4 তলায় চলে এসেছি। এই যে চাও দিয়েছিলাম আমার, এটা মারিসার কাপ, এটা মারিসার ছোট কাপ, আর এটা আমার কাপ। খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মারিসা বুড়ি বসে আছে কোথায়। হ্যাঁ মারিসা বুড়ি কোথায় বসে আছে? তো চা খাওয়া হয়ে গেল। তো গাইস আমি আর বৌদি ছাদের ওপরে মস্ত গল্প করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই জন্য এলাম। এখন 12টা বাজতে চললো, এখানে আমরা গল্প করছি। চলো গাইস, আমাদের ছাদে আড্ডা মারা হয়ে গেল। এখন আমরা চলে এসেছি নিচে। এই দেখো এখানে আমরা সবাই মিলে মুভি দেখছি গাইস। এই দেখো কি করছো? গাইস এখন মুভি দেখছি। মুভিতে কি হয়েছে আমরা তাই বুঝছি। হ্যাঁ আমি আর বৌদি মারিসা এলাম একটু আমাদের বাড়ির পাশে ছোট রেস্টুরেন্ট আছে, তো এসে দেখছি তো বন্ধ। হ্যাঁ মনটাই খারাপ হয়ে গেল। এমনি তো বেরোয় না, আর বেরিয়েছি তো বৌদি তো বেরোয় না, বৌদিকে নিয়ে বেরোলাম তো বন্ধ। মনটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল। এই দেখো গাইস রেস্টুরেন্টটা বন্ধ করবো, ওটা রেস্টুরেন্টও বন্ধ। একটু তার পাশে যে দোকানে এসেছি ফ্রিজ ট্রিজ দেখছি মারিসার জন্য। না গাইস এখানে এসেছি দেখি কিছু একটা জিনিস নিব, দেখি পাই কিনা। এই যে মিক্সারের ওই বাটিগুলো নিব, এই বাটিগুলো নিব, দেখি পাই কিনা এখানে। পেলাম না এখানে। আর কি ব্যাপার, কিছুই যেমন হচ্ছে পাচ্ছি না, হচ্ছে না। হ্যাঁ গরমে তো বেরোতে ইচ্ছা হয় না, বেরোলাম তো। চলো বাড়ি যাই, কি করবো, কিছু পেলাম না। আর আজকে এত গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। চলো বুড়ি, মনটা খারাপ করে চলে এলাম বাড়ি, কিছু করার নেই। কি কিছু পেলাম না বলো? মনটা খারাপ করছে? দেখো দিকে, সরি মাম্মা। তো গাইস কালকে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে কালকে। কাতু কাতু করো, পায়ে লেগে গেছে, ওই জন্য মারিসা ডক্টর এসছে, আমার পাটা ঠিক করে দিচ্ছে। এই যে পায়ে একটু কাতু কাতু হয়ে গেছে। আর গাইস কটা বাজে তোমাদের দেখায়, এই দেখো এখন বাজে 2:11। আর মারিসা রানীর কোনো ঘুমাওয়ার,
এখন বাজে 2:11 আর মারিশার ঘুমাবার কোনো নামই নেই গাইস। কালকেও 3-4 বেজে গেছিলো ঘুমাতে। আর আমার ঘরের অবস্থাটা দেখো একবার, মারিশা কি করে রেখেছে। আমার ঘরটা পুরো ডাস্টবিন করে রেখেছে গাইস মারিশা। এই দেখো পুরো ডাস্টবিন করে রেখেছে মারিশা, সব নিয়ে চলে এসছে। এ বুড়ি তুমি ঘুমাবা না? এখন চিকিৎসা করছে মারিশা আমার। ও মলম লাগিয়ে দিয়েছো? হুম, দাও, থ্যাংক ইউ। কি? হ্যাঁ, চেক আপ করছো? ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। গাইস মারিশার তো চোখে ঘুমই নেই, কি বলবো। তোর ঘুম আসছে না? ও বুড়ি দেখো, ঠিক আছে, তোর ঘুম আসছে না? ওই দেখো, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ঘুমাবা না? এই তোমার এই চোখটাতে ঘুম নেই? হ্যাঁ,